চাকরির দাবিতে এবার আগরতলা সদর ফায়ার সার্ভিস অফিসে ডেপুটেশন দিলেন 2022 সালে ফায়ার সার্ভিস দপ্তরের ইন্টারভিউয়ে অংশ নেওয়া বেকার যুবকরা। দীর্ঘদিন পেরিয়ে গেলেও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। চাকরি প্রার্থীদের অভিযোগ, ইন্টারভিউ সম্পন্ন হওয়ার পর কয়েক বছর কেটে গেলেও এখনো পর্যন্ত নিয়োগ নিয়ে কোনো স্পষ্ট ঘোষণা করা হয়নি, ফলে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বহু প্রার্থী। এই অবস্থায় দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা এবং বিষয়টি নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান জানার দাবিতে তারা ডেপুটেশন প্রদান করেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে অপেক্ষারত প্রার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। চাকরি প্রার্থীদের দাবি, সমস্ত নিয়ম মেনেই তারা নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিয়েছেন, তাই আর বিলম্ব না করে দ্রুত নিয়োগ সম্পূর্ণ করা হোক। আমরা যে ফায়ার সার্ভিসে 2022 সালে যে আমরা ফায়ার সার্ভিস নিয়োগ প্রক্রিয়াটা চালু হয়েছিল, এটা এখন অবধি দীর্ঘ 5 বছর হয়ে গেছে, এখন অবধি প্রচেষ্টা কমপ্লিট হয়নি। এর জন্য আমরা ডেপুটেশন জমা দিতে চাইছিলাম ডাইরেক্টর স্যারের সাথে। তো তাই বললো যে তোমরা সবকিছু ওকে হয়ে গেছে, কিন্তু এখন অবধি আমি বললাম যে স্যার আমরা একটা ওকে যদি হয়ে থাকে তাহলে আমাদের ভাইবার জন্য কবে ডাকা হবে, তো এই ডেটটা আমরা সঠিক বলতে পারছি না। যদি সবকিছু ঠিক থাকে তাহলে সামনের দিকে হইব, কিন্তু সামনের দিকে তো কখন হয় এটা আমরা জানি না। কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে যাইলে কয় তার কাছে আইলে ফাইল পাঠাইবে উপরে, এতদিন ছিল যে ফাইল উপর থেকে হয়েছে না, এখন বলছে যে সামনের দিকে হইব, সময় লাগবে একটু। তা আমরা কি যে যারা বেকার আছে তারা কি 5 বছর ধরে আইতেছে যাইতেছে, এটার মানে কোনো দাম নাই, বুঝছেন? এই পরিস্থিতি হয়ে গেছে। এখন আমরা বেকার যারা আছে তারা একদম কঠিন পর্যায়ে চলে আসে, মানে না এদিকে যাইতে পারতেছে না ওইদিকে যাইতে পারতেছে, বয়স বাড়তি হয়ে গেছে, অন্য ডিপার্টমেন্টও দিতে পারতেছে না, এই হচ্ছে সমস্যা আর কি। এখন আমাদের যে মাননীয় সিএম স্যার আছে, তো মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যদি আমরা হয়তো বা অন্য ডিপার্টমেন্টে দিছে কিনা জানি না, আমরা যে 5 বছর হয়ে গেছে এটা তো স্যারের নিশ্চয় দেখতেছে। তো এই বিষয়টা যদি স্যারের সদৃষ্টিতে দেখে প্রচেষ্টা যদি স্বচ্ছ নিয়োগ নীতি মেনটেন করে যেতে চাকরিটা দেওয়া হয়, খুব শীঘ্রই যেতে দেওয়া হয়, এই বছরের মধ্যে যদি না হয় তাহলে তো বুঝতে পারছেন 2022 কই আর এখন আজকে 2026 চলছে। তো এতদিন পর্যন্ত যদি বেকাররা বয়ে থাকে শুধু একটা চাকরির জন্য, তাহলে কি করে চলবে? এখন অনেকে এটার মধ্যে পাইয়ে দেবো, ভালো ভালো একটা স্কোর করছে, এর জন্য বসে আছে, অন্য ডিপার্টমেন্টে ট্রাই করে নেই। তো এখন যদি এটা যদি না হয়, আর এত বছর চলে যেতেছে, অনেকের প্রিয় স্বজনরাও অনেকে মরে গেছে, তো এরপরে চাকরিটা ভাই আর কি হইব? কতজন আছে? আমরা প্রায় এখন রিটার্ন কোয়ালিফাই করছে 1416 জনের মতো। দীর্ঘ প্রতীক্ষার পরও নিয়োগ না হওয়ায় ক্ষোভ বাড়ছে চাকরি প্রার্থীদের মধ্যে। এখন দেখার তাদের এই ডেপুটেশনের পর সংশ্লিষ্ট দপ্তর কি পদক্ষেপ নেয়।